তো সেইটার শ্লোক হইল 84টা, কোথাও কোথাও 85টা। 84টা শ্লোক কইরা অর্থ বলতে গেলে, আলোচনা করতে গেলে রাত্রি থাকবে না। এর জন্য 7টা বা 8টা গীতা মাহাত্ম্য আছে। মহাভারতেরও 43 অধ্যায়ে 4টা শ্লোক দেয়া আছে গীতা মাহাত্ম্য। তারপরে শিব পার্বতীর গীতা মাহাত্ম্য আছে, শঙ্করাচার্যের গীতা মাহাত্ম্য আছে, আরও স্কন্দ পুরাণে গীতা মাহাত্ম্য আসছে। আমরা শুধু 7টা শ্লোক পড়ে গেলেই আপনারা বুঝতে পারবেন। 7টা শ্লোকের বিষয় আছে, ওই যে শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য যেটা, আমরা সেটাই শুধু পড়ব। দেখুন, পড়লে একেবারেই সহজ, শুধু একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা শেষ 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ হয়ে শ্রীমদ্ ভগবত গীতার এক নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে, অর্থাৎ গীতা যে নির্দেশ দিছে, অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। বলছে গীতা যে নির্দেশ দিছে এটা শুধু পালন করো, এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় মানে চৈতন্যময় স্বরূপ অর্জন করা যায়। পরেরটা বাদ দেন, আগে তো ভয় উদ্বেগ থেকে বাঁচি। 2, কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সাগরে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। তাহলে আন্তরিকভাবে পাঠ করতে হবে। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। কথাটার অর্থ হইল, গঙ্গা নদী আছে, স্নান করব, গীতার জল কোনটা যে স্নান করব? গীতা পাঠ, অধ্যয়ন, অধ্যাপনা, নিজে বোঝা, আরেকজন বোঝা, এবং বুঝতে 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 এটার মধ্যে থেকে যাওয়া, এটা হলো গীতা জলে স্নান করা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, অবশ্যই তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না, বেদ পড়ার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। ঠিক আছে, তাই করব, ভগবতকে স্বাভাবিক বিকাশ হয়। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন, অমৃত, তার কথা কি বলবার আছে? ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। তাহলে মহাভারত পড়লে গীতা পড়া হয়, মহাভারত বুঝলে গীতা বোঝা হয়। এই গীত উপনিষদ, এই যে বলছেন না শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ, এই জন্য গীত উপনিষদ, এটা একটা উপনিষদ। ভগবদ্গীতার সমস্ত উপনিষদের সারাদিশাক এবং থাক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে ধারণ করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং অন্যান্য জ্ঞানী গুণশুদ্ধ ভক্তরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। কত কত মজা, কত সুযোগ দিছে গোবিন্দে, মানব কুল পাইছেন। আরে ভগবান, প্রভু গো, তুমি এই জন্ম আরেকবার দিও, কারণ আমরা এখনো বোধহয় সেই রাস্তায় যেতে পারি না। তবে চাহিদা যেন স্বর্গ নরক না হয়, চাহিদা হবে আমাদের মোক্ষ লাভ করা, ভগবানের পরম ধাম লাভ করা, গোলক ধাম লাভ করা, ভগবানের চরণে স্থান পাওয়া। বর্তমান জগতে মানুষ আকুলভাবে একাকার করছে একটি শাস্ত্রের, সেই শাস্ত্রটা শ্রীমদ্ ভগবদ্গীতা। একক ভগবানের, এটা হলো ভগবান শ্রীকৃষ্ণ, একটি ধর্মের। আমাদের ধর্মের নাম কি? বৈদিক ধর্ম অথবা সনাতন ধর্ম। হিন্দুরা পালন করে দীক্ষা, সিন্ধু নদীর পারে হিন্দুরা যারা আর্যনানুবিত, এই জন্য এটাকে অনেক হিন্দু বলে, ধর্ম বলে। আসলে হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম নেই, এটা বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম। সারা পৃথিবীর মানুষের জন্য সে একক শাস্ত্র ভগবদ্গীতা, এক দেব দেবপুত্র এবং সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান শ্রীকৃষ্ণ। একক মন্ত্র স্টেশন মানে একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র, তার নাম কীর্তন। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে একটু যাব, তার আগে একটু বলে নেই, এটা কিন্তু মহামন্ত্র। এটা কি? অনেক জায়গায় পাবেন মহামন্ত্র। আপনারা কি জানেন এই মহামন্ত্রটা কে দিছে?